নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী নদীতে ক্লোজার বাঁধের নির্মাণ কাজ প্রায় শেষ। কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদের আগেই শেষ হবে কাজ। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা, লবণাক্ততা এবং পানি নিষ্কাশনের সংকটের স্থায়ী সমাধান পাবে মানুষ। উপকূলীয় এলাকা নোয়াখালী, যেখানে অতিবৃষ্টিতেই বন্যা ও জলাবদ্ধতা প্রকট হয়, উচ্চ জোয়ারে লবণাক্ত পানিতে এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি দেখা দেয় নানান সমস্যা, যার স্থায়ী সমাধানে বামনী নদীতে ক্লোজার বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। গত মার্চে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে মাত্র ৩ মাসে ক্লোজার বাঁধের মূল নির্মাণ কাজ সম্পন্ন করেছে। মানুষের বাড়িঘর ছিল, সবগুলা ভাঙ্গি চলে গেছে। এখন বাঁধ হওয়ার কারণে ওই জায়গা জমিনগুলো, বাড়িঘরগুলো আমরা ফিরে অত আশা রাখছি। জোয়ারে বৃষ্টি আবার কষ্টবিদ্ধ হয়েছে এলাকার মানুষ। আপনার এখানে বাড়িঘর নিয়ে বহু কষ্ট হয়েছে। এখন যদি আল্লাহ বাঁধটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের উপকৃত হইব। এই বাঁধে সবার উপকার হইব, ইদিদান হইব, এটা হইব, হেঁটে হইব, গাছগাছালাই হইব। এক পড়া জায়গা কোনো দিকে খেলতে যার যার জায়গাতে মাফি পরিমাপ করি এই জায়গাটা যার যার জায়গাতে ভোগ করব। আমরা এই বৈরী আবহাওয়া, বৈরী প্রতিকূল পরিবেশ এবং এই উপযুক্ত সময় না হওয়ার পরও এই চ্যালেঞ্জটাকে নিয়েছিলাম যে আমরা কাজটা কমপ্লিট করব। এতে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার প্রায় ৩ লাখ মানুষ উপকৃত হবে। বাঁধটি নির্মাণ হওয়ার ফসল, মাছের খামার, ফলাদি সহ রক্ষা পাবে মানুষের জমি। এতে উচ্ছ্বসিত এলাকাবাসী। নোয়াখালী সদর এর উপকারভোগী হবে, প্রায় ৯ লক্ষ লোকের সুবিধা পাবে। সংশ্লিষ্ট কন্ট্রাক্টর তারাও এগ্রি করেছে। তারা যেহেতু এগ্রি করেছে, আমরা চেষ্টা করেছি পানি উন্নয়ন বোর্ডে এখানে 24 ঘন্টা এখানে থাকার জন্য। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, 2027 সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও জনগণের সুবিধার্থে কাজটি নির্ধারিত সময়ের আগে শেষ হবে। গত 10 মার্চ পানি সম্পদ মন্ত্রী জাহিদ ফারুক এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী যৌথভাবে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।